তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা যাচ্ছি আজমিরে, খাজা বাবার দরগা শরীফে আমাদের মানত ছিল, আর সেই জন্যই আমরা যাচ্ছি। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি, তাও আমি তোমাদের বলে দিই। আমি যাচ্ছি, ইফরাজ যাচ্ছে, ইহান যাচ্ছে, ইফরাজের পাপা যাচ্ছে, আর ইফরাজের দাদি যাচ্ছে, ইফরাজের নানু যাচ্ছে। যেহেতু আমরা ভেসেলে করে যাব, তাই আমরা এসে গেছি ফেরিঘাটে। আর এই যে ভেসেল এসে গেছে, এই ভেসেল থেকেই লোকজন নেমে গেলে আমরা উঠে পড়বো এটাতে। এরপরে আমরা আবার ট্রেনে করে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা আছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম ডাইরেক্ট কারে করেই শিয়ালদা চলে যাব। তারপরে ভাবলাম যে ওদিকে রাস্তা সন্ধ্যাবেলা খুব জ্যাম হয়ে যায়, আবার যদি টাইমে না ট্রেন ধরতে পারি, সেই জন্য আমরা এটা দিয়েই যাচ্ছি। আর এটা দিয়ে গেলে আমরা টাইমের অনেক আগেই পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা ভেসেল থেকে নেমে যাওয়ার পরে উঠে পড়লাম ট্রেনে, মানে এই ট্রেনে করেই যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশন। আর ইহানের মুড খারাপ হয়ে গেছে, তার কারণ ইহান চেয়েছিল চিপস খেতে, মানে ট্রেনে যেগুলো ওঠে ওকে কিনে দেওয়া হয়নি বলে রাগ করেছে। তারপরে ট্রেন দাঁড়াতেই বাইরে আবার চিপসের প্যাকেট দেখতে পেয়ে বলছে আমাকে চিপস দাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর ওয়েটিং রুমের সামনেই আমরা সবাই ওয়েট করছি। আর আজকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে সব দিকে, যেখানেই ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে সব দিকেই ঝড় বৃষ্টি হয়েছে। আর আমরা স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, এখানেও এত ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন ওপরে টিনটাই উড়ে চলে যাবে। আর দেখো বাইরে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঝড় হচ্ছে। ইফরাজ ইহান তো বোর হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। আমরা 1.5 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর তারপরে ওর নানু এনে দিয়েছে ওদেরকে কিন্ডার জয় আর জেলি, সেটা পেয়ে ওরা খুব খুশি হয়ে গেছে। আর তাদের অবস্থা দেখো। তো সবশেষে ঝড় বৃষ্টি থেমে গেল। আর আমরা এখন ট্রেনের মধ্যে বসবো বলে এসেছি। আর এই যে দেখো ট্রেন শিয়ালদা টু আজমির। তো চলো আগে আমরা উঠে পড়ি। কোথায়? এখানে, ওইখানে তুমি ঘুমাবে। তো আমাদের সিটটা খুবই বাজেভাবে পড়েছিল। একটা ছিল লোয়ারে আর বাকি 3টা ছিল আপারে। ইহানের ভয় করছিল, সেই জন্য ইহান নেমে গেছিল। আর এখন ইফরাজ বলছে আমি উঠবো, আমার ভয় করে না। ইফরাজ উঠে পড়েছে, দেখো খুব মজা পাচ্ছে উঠে। ইহানকে দেখো শুয়ে পড়েছে, কিন্তু এটা আমাদের সিট নয়। শুয়ে পড়েছ? আচ্ছা, খাবে না? মাথায় লাগবে। তো এটা ছিল নেক্সট মর্নিং। ইফরাজ ঘুমিয়েছিল। তারপরে দেখো আমি এই যে বাইরের ভিউটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর একটু পরেই ইফরাজ উঠে পড়েছে। এখন বাজে সম্ভবত 9টা। আর ইফরাজকে এখন ওর নানু খাইয়ে দিচ্ছে। কোথায় যাবে? হ্যাঁ, ট্রেনে যাবে। কোথায় যাবে ট্রেনে করে? আজমির যাবে। ইফরাজ কত বড় গেঞ্জি পড়ছে, পুরো ভূত হয়ে গেছে। এদিকে ইফরাজ আর ইহান দুজনেই বসে পড়েছে, নিজেদের ভিডিও দেখছে এখন। দেখো এটা কে বলো তো? এটা দেখে তোমরা চিনতে পারছো মাহি আন্টিকে? যেহেতু এটা ছিল আমাদের 27 থেকে 28 ঘন্টার জার্নি, তো ইফরাজ ইহান যাতে না বোর হয় সেই জন্য আমি নিয়ে এসেছিলাম ওদের জন্য ড্রয়িং বুক। আর এখন বসে বসে ড্রয়িং করছে। কি করছো? ড্রয়িং? এটা কি বলো তো? ওটা কি? জিরাফ। হ্যাঁ, ইফরাজের জিরাফ ড্রয়িংটা অলমোস্ট ডান। আর এই যে শুধু মাথাটাই হবে। তো ইফরাজ আর ইহানের ছোট ছোট বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। ড্রয়িং করছে দাদা। তুমিও ড্রয়িং করবে? তুমি কোলগেট হাতে নিয়ে ঘুরছো? কি করছো এটা? জুতা পরছো?
পড়ে নাও। এই তো ড্রয়িং কমপ্লিট কমপ্লিট। সুন্দর সুন্দর হয়েছে। আমি পপ্পো। তুমিও পড়বে? পড়া করবে তো? ঠিক আছে, তোমারও বই এনেছি। আমি বাইরে যাব। বাইরে যাবে? বাইরে তো আমরা এখন যেতে পারবো না, ওই দেখো ট্রেন চলছে। বাইরে যাব। আমরা নামবো যখন তখন বাইরে যাব, ঠিক আছে? তোমার চুলটা এরকম হয়ে গেছে কেন এখানে? দাদার চুল। দাদার চুল রেখে দাও। হুম। তোমার হাতে ওটা কি? কে? ক্লে। এই যে ইফরাজ এবারে ক্লে নিয়ে বসেছে, আমি তাই তো? কি 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 বানাবে ক্লে দিয়ে? আমি এই ক্লে দিয়ে তাই স্কুল বানাবো। স্কুল বানাবে? তাই? এখান কি বানাবে? আমি পাপু পালাবো। বাবু বানাবে? অ্যালফাবেট লেখা হবে, হ্যাঁ, ABCD। এই যে ইফরাজ অ্যালফাবেট AB লিখেছে ক্লে দিয়ে। এটা কি করবে? সি লেখো। এ থেকে জেড অবধি লেখো, হ্যাঁ, তারপরে দেখাবো। সেই হয়েছে। এই তো এখানে আছে, এই ক্লেগুলো আছে। তো এই যে ইফরাজের ই অবধি বানানো হয়ে গেছে অ্যালফাবেট, এরপরে এফটা বানাচ্ছে। আর এই দেখো এখন এতগুলো বানানো হয়ে গেছে, MNO, তারপরে পি লেখো। ইফরাজ কত কষ্ট করে W অবধি বানিয়েছে এটা, আর 3টা লেটার বানানো বাকি ছিল। এরই মধ্যে লোয়ারে যাদের সিট ছিল তারা এসে পড়েছে, আর ইফরাজের মুখটা দেখো একদম শুকনো হয়ে গেছে, কারণ ওরা বলেছিল এগুলো তুলে নিতে, পুরোটা কমপ্লিট করতে পারলো না, তাই তার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। দেখো কিভাবে করুণ নয়নে দেখে যাচ্ছে, আর আমাকে বলছিল এগুলো ভেঙে দিতে হবে। 6 hours later. কে ঘুমিয়েছিল? ইফরাজ ঘুমিয়েছিল। এই দেখো ওপরে ঘুমিয়েছিল, ওকে মেরে দেখো না, এই যে নিচে। আর ইফরাজ একা ঘুমিয়েছিল ওপরে। নামবে তো? হ্যাঁ, আর ওর পাপা দিকের ফটো তুলছে ঘুমন্ত অবস্থায়, কেমন লাগে দেখতে। ওকে নামাও। এই যে এখন বিকেল হয়ে গেছে। আসবে? বসবে না? বসবে? নামবে, নামিয়ে নাও। মামি মাম্মি আমি চকলেট খাবো। এই দেখো ইহান এসে গেছে। চকলেট খাবো। এই যে ঘুম হয়েছে তো না? চকলেট খাবো। চকলেট? চকলেট তো নেই এখানে। চকলেট আছে। চকলেট নেই। চকলেট আছে। চকলেট কোথায়? নানুর আছে। হুম? নানুর কাছে আছে। নানুর কাছে আছে? তাই? তুমি জানো? আমি কিটক্যাট খাবো। ইফরাজ কি খাবে এখন? বলো। মাছের চেন খাবে। কি খাবে? মাছ খাবো। কি? মই। মই খাবে। মুড়ি? দাদা মুচি খাবে। ম্যাগি খাবে? দাদা দাদা কি খাবে তাহলে? পিঙ্কি 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 পিঙ্কি। কি খাবে ইফরাজ? পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। দেখি নাকটা কেমন হয়েছে এখন। এই যে ইফরাজের নাকে পোকা বসে গেছিল, ওই জন্যে এইরকম হয়ে গেছে, নাকটা এরকম হয়ে আছে। আমার হয়েছে। তোমার হয়েছে? কোথায় দেখি দেখি। না, তোমার নেই। না তুমি আমি করবো। আমি এই কি করে? এটা একটা ভিডিও হচ্ছে। এটা নাকটা কত বাজে লাগছে দেখতে। এটা করে দাও। এটা করে দাও না। আচ্ছা, টাটা করে দাও। এটা করে দাও। 3 hours later. এই দেখো। বানাও। মামি আমি পড়া করবো। তুমি পড়া করবে? আচ্ছা।
আমি একটা কি বানাবো, আমি চোখ বানাবো, साढ़े 8 बजे खाना है 3 hours later. তো ফাইনালি আমরা আজমির স্টেশনে নামবো আর এখন বাজে রাত্রি 2টো নাগাদ। ইহান এবারে আমরা নামবো। চলো হাত দাও। একটা কাঁধে নিয়ে নাও। A few moments later. তো দেখো আমরা এসে গেছি হোটেলের রুমে, আর আমরা যে হোটেলে স্টে করেছি এখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল, তো আমরা এসে গেছি। হ্যাঁ বসো। বসবে না? কি করবে? এখন কটা বাজে? ভোর 3টা বেজে গেছে। এই যে আমরা রুমের মধ্যে ঢুকে গেলাম। এই যে, আর ইফরাজ কোথায়? এই দেখো ইফরাজ এসে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। হ্যাঁ, আর ইহানকে দেখাচ্ছি। ইহান হোটেলে আসলে ইহানের একটাই কাজ। কি কাজ? ফোন করা। দেখি তো, এদিকে দেখো তো, কাকে ফোন করছো বলো? পাপাকে? এই মামাকে ফোন করছো? দেখো এদিকে দেখো, কাকে ফোন করছো? মামাকে ফোন করছো? ও, The next day. পাপা খুঁজে পাবে না? আসো আসো। দাদা কোথায় আছে? ওপরে আছে। চলো। এই চলে এলাম। দাদা কোথায় আছে? এইদিকে কোথায়? এই দেখো ইফরাজ, ইফরাজ দেখো, খেয়েছো? টেরিসটা খুব সুন্দর লাগছে। তুমি ওদিকে এসে গেছো? সুন্দর না? হ্যাঁ, এই দোলনায় কে বসবে? এই দোলনায় কে বসবে? ইহান বাবু বসবে। বসে পড়ো ওই দোলনায়। এই যে দোলনায়, এখানে এইটাই। এই যে ইহান বসে গেল। দুলছো? ওই যে পাহাড়। ওখানে একটা মিরর দেওয়া আছে, আর টেরিসটা খুব সুন্দর লাগছে, দারুণ। এই দেখো, একজন আছে এই দোলনাতে, আর একজন আছে এই দোলনাতে। পর্দা সরাও। এই যে দুই ভাই এখন দোলনাতে দুলছে। নৌকা ভাসছে। ইফরাজিহান, এরপরে আমরা কোথায় যাব? হ্যাঁ, খাজা বাবার মাজারে। কি করতে যাবে? মাজারে যাবে। কি করতে যাব বলো তো আমরা এখন? হ্যাঁ, কাজ করতে। ইহান নাকি কাজ করতে যাবে। ইহানের মান্নাত ছিল ইহানের। হ্যাঁ, মান্নাতটা শোধ করতে যাব আমরা। হ্যাঁ, সিন্নি কিনবো, সিন্নি দেব, চাদর চড়াবো, তাই তো? হ্যাঁ, খাজা বাবা নেই, খাজা বাবার মাধার আছে তো, খাজা বাবার স্মৃতি আছে তো। স্মৃতি ওই যে মাঝার, খাজা বাবা সব দেখতে পাবে। কি জিনিস? সিন্নি। ওকে। হাত দিও না। এটা কি বলো তো? ফুল। এটা ফুল দেখতে পাচ্ছ তুমি নাকি পাতা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ও বাবা, এটাতে হাত কেটে যাবে। এটা কাঁচ আছে, কাঁচ, স্টোন। দেখি দাও, বকবি, আঙ্কেল বকবি। ওটা খেলা করার জিনিস নয়।